আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ। صدق الله العظيم. ব্রাদার ইসলাম, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমি সূরা আল আনকাবুতের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেয়া হবে, তাকে পরীক্ষা করে দেখা হবে না যে তুমি প্রকৃত ঈমানদার কিনা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তাদের পূর্বে যারা ছিল, যারা অতীত, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে আমাদের মধ্যে সত্যবাদীকে আর মিথ্যাবাদীকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আর আমরা এই যে পৃথিবী ধরার বুকে অবস্থান করছি, আমরা আসলে পরীক্ষা কক্ষে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ আর তোমার সন্তান সন্ততি হলো একটা পরীক্ষা। আল্লাহ আরও বলছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মৃত্যু উদ্ভাবন করেছি, আমি দেখতে চাই আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিটাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তার থেকে তার জোড়া মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তাদেরকে জান্নাতে জায়গা দিলেন, বললেন যে তোমরা জান্নাতে বিচরণ করো, খবরদার ওই গাছের কাছে যেও না, ওই ফলটা ভক্ষণ করো না। কিন্তু শয়তান জান্নাতের মধ্যে প্রবেশ করে তাদেরকে মা হাওয়া ও আদম আলাইহিস সালামকে প্রচলনার ফাঁদে আবদ্ধ করে তাদেরকে সেই ফলটা ভক্ষণ করিয়ে দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শোকজ করলেন যে আদম, এই ফলটা তুমি খেলে কেন? হযরত আদম আলাইহিস সালাম এই কথা বলতে পারতেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জান্নাতে শয়তানকে আসতে দিলেন কেন? আপনি যদি শয়তানকে আসতে না দিতেন তাহলে সে আমাকে আর জান্নাতে এসে তো আমাকে আর বিভ্রান্ত করতে পারতো না। কিন্তু আদম আলাইহিস সালাম এ কথা বললেন না, তিনি যুক্তি পেশ না করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেলেন। তিনি বললেন যে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
হে মহান আল্লাহ রব্বুল আলামিন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি তোমার কথা অমান্য করে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে আমার ধ্বংস অবশ্যম্ভাবী। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আমরা দুনিয়ার বুকে আছি আর আমরা পরীক্ষা কক্ষে অবস্থান করছি, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমাদের দ্বারাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, যখন আমরা জানতে পারবো যেটা আমি ভুল করে ফেলেছি, মহান আল্লাহ রব্বুল আলামিনের সীমানা লঙ্ঘন করে ফেলেছি, তখন মুমিনের বৈশিষ্ট্য হলো সঙ্গে সঙ্গে তা আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া, তওবা করা, এবং সেই অন্যায় কাজটা, সেই গহির্ত কাজটা পুনরায় না করার সংকল্প করা। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তি মুনাফিক হয়, সে পাপ করাকে, গুনাহ করাকে কিছু মনেই করে না। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি পরীক্ষা করব। হাসিবান নাস আইয়ুতরাকু আল্লা ইয়াকুলু আমান্না ওয়া লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে, তাই পরীক্ষা করে দেখা হবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা 3-এ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তাদেরকে সর্বনিম্নে পৌঁছে দিয়েছি। ভাইরা আমার, মানুষ হলো সব থেকে উৎকৃষ্ট, আবার মানুষ হলো সব থেকে নিকৃষ্ট। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দায় পরিণত হয়, তাহলে তার মর্যাদা হলো মালাইকা ফেরেশতা কুলের চাইতেও শ্রেষ্ঠ। সেই জন্য আমাদের আল্লাহ তাআলা আমাদের বলে, তোমাদের আমি তৈরি করেছি আশরাফুল মখলুক, সৃষ্টি সেরা করে তোমাদের তৈরি করেছি। তো হযরতে আদম আলাইহিস সালাম যখন সেই ফলটা খেয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে আদম, এখন তোমাকে ধরার বুকে ফিরে যেতে হবে, ধরার বুকে যেতে হবে। হে আদম, তোমার যা মর্যাদা, তোমার যা মর্তবা, তার যথোপযুক্ত জায়গা হলো এই জান্নাত, যেখানে তুমি এতদিন অবস্থান করতেছিলে। তবে তোমাকে আমি ধরার বুকে পাঠাবো, সেখানে আমি পরীক্ষা নেব। সেই অল্প কিছু সময়ের জন্য পরীক্ষা নেব। সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার যেমন মর্যাদা, সেই অনুপাতে এই পুরানো জায়গা অর্থাৎ জান্নাত তোমাকে আবার আমি ফেরত দেব। ভাইরা আমার, আমরা হলাম আদমের সন্তান, আমরা বনি আদম। আদম আলাইহিস সালামকে বলি আমরা আবুল বশর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। তাহলে আপনি প্রশ্ন করবেন যে পরীক্ষা যদি হয়, তাহলে পরীক্ষার জন্য একটা পরীক্ষার হলের প্রয়োজন। ভাইরে, এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রশ্নপত্র দিয়েছেন, সেটা হলো আল কোরআন। সেটা হলো আল কোরআন। কোরআন হলো প্রশ্নপত্র। এবারে উত্তরপত্র প্রয়োজন। উত্তরটা আমরা লিখব কিসে? প্রশ্ন পেলাম, হল পেলাম, সেটা হলো যে আমরা যা লিখি সেটার নাম হলো আমল নামা। আমরা যা কিছু করি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত ফেরেশতা তা লিপিবদ্ধ করছে আমরা যা করি। তাহলে আমরা পরীক্ষার হল পেলাম, প্রশ্নপত্র পেলাম, উত্তরপত্র পেলাম। যেই দিনকে এই পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেই দিনটা হলো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর বিচার দিনের মালিক, হাসরের দিন। সেই দিনটা হলো হাসরের দিন।
সেদিনকে রেজাল্ট বেরোবে। আর আমরা এখন পরীক্ষা কক্ষে অবস্থান করছি। আমাদের পূর্বে আমাদের বাপ চাচারা পরীক্ষা দিয়ে গেছেন, তার আগে তাদের বাপেরা পরীক্ষা দিয়েছে, আমাদের পরে আমাদের সন্তানরা পরীক্ষা দেবে, তাদের পরে তাদের সন্তানরা পরীক্ষা দেবে। এই সিলসিলা চলতে থাকবে। আর যার পরীক্ষার সময়কাল শেষ হয়ে যায় তখন তার মৃত্যু আসে, মানে তার পরীক্ষার সময় শেষ, খাতা জমা পড়ে গেল, তার পরীক্ষা কক্ষ সময় শেষ হয়ে গেছে, তাকে মৃত্যু এসে তাকে গ্রাস করে। মালিক মউত আলাইহিস সালাম এসে তাকে পরীক্ষার হল থেকে নিয়ে যায়। এই সিলসিলা চলছে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে। আর যত বনি আদম বা মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে, যখন শেষ মানবটা এসে যাবে, যখন শেষ মানুষ আসবে, সে তার দুনিয়ার পরীক্ষা পূর্ণ করবে। আর তার যখন সকলের পরীক্ষা দেওয়া যখন হয়ে যাবে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষার হলটা ভেঙে দেবেন। পবিত্র কোরআনে বলেছেন সূরা আর রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আলামিন সব কিছু ফানা করে দেবেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। ধ্বংস করে দিয়ে পরীক্ষার হলকে ভেঙে টেঙে দিয়ে আল্লাহ তাআলা আবার নতুন করে জগৎ তৈরি করবেন, আবার নতুন করে জগৎ তৈরি করবেন। আর সেই জগতে যখন সুর ফোঁকা হবে, তখন আমরা আমাদের কবরগাহ থেকে আমাদের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের সঙ্গে শরীরের সঙ্গে জুড়ে দেবেন। আমরা আবার এক এক করে উঠে আবার সে হাসরের দিনে হাজির হয়ে যাব। সেই দিনকে রেজাল্ট আউটের দিন হবে। আর সেই দিন যে রেজাল্টে যে পাশ করবে, আল্লাহ তাআলা তাকে তার সামনের দিক দিয়ে তার ডান হাতে তাকে আমলনামা দেবেন। আর যে ব্যক্তি ফেল করবে, পিছন থেকে আমলনামা তার বাম হাতে দেয়া হবে। সেটা হলো পরীক্ষার রেজাল্টের দিন। সেই দিনটায় যে ব্যক্তি সফলতা অর্জন করবে, প্রকৃতপক্ষে সেই সফল। ফলে ভাইরে আমার, আজ দুনিয়ার বুকে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমরা যতই চিন্তিত হই, যতই ব্যথিত হই, যতই কষ্ট অনুভব করি না কেন, কোনো অবস্থাতেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করে না বসি, আল্লাহ তাআলার নাশুকরি না করি। কারণ আমাদেরকে ভাবতে হবে এটা আমার পরীক্ষা। আবার এই পৃথিবীর বুকে যদি আমরা ধন সম্পদ, সন্তান সন্ততি কিংবা বিশাল মান সম্মানের অধিকারী যদি হয়ে যাই, তাতে এতটুকু আমাদের মধ্যে যেন অহংকার সৃষ্টি না হয়, আল্লাহ তাআলার নাশুকরি না করে বসি। কারণ যদি আমাদের মধ্যে এতটুকু সরিষা পরিমাণও যদি অহংকার যদি জন্ম নেয়, অহংকার, গর্ব, ম্যায়পান, ঘমণ্ড, আমিত্ব ভাব যদি জন্ম নেয়, তাহলে আমরা কখনো সফল কাম হতে পারবো না। আমরা কখনো সে আমাদের আদি বাসস্থান জান্নাত পেতে পারি না। কারণ আল্লাহ তাআলা কোরআনে সাফ করে বলে দিয়েছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। ভাইরে আমার, আমাদেরকে ভাবনার প্রয়োজন রয়েছে যে আমরা এই দুনিয়া হলো কোনো বসবাসের জায়গা নয়, দুনিয়া আমাদের বাসস্থান নয়। দুনিয়ায় এসেছি আমরা মুসাফির হিসাবে, পরীক্ষা কক্ষে আছি, অবস্থান করছি, পরীক্ষা দিতে এসেছি। এবার আপনি দেখেন, যদি কোনো ছাত্র পরীক্ষার হলে অবস্থানকালে সে প্রশ্নপত্রের উত্তর দেওয়ায় ব্যস্ত না থেকে যদি খেল তামাশা বা অন্যদিকে অন্য মনস্ক হয়ে যদি সময় এমনি অতিবাহিত করে দেয়, সেই ব্যক্তি কি কৃতকার্য হতে পারবে? পারবে না। অনুরূপভাবে আমরা দুনিয়ায় এসেছি, আমাদের কাজ হলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় মানুষ করে পাঠাননি, বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ধরার বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ ছিল যে ধরার বুকে এসে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। এখন আমরা আল্লাহর আইন তো প্রতিষ্ঠিত করার চেষ্টাও করলাম না, নিজেও সে আইন মেনে চললাম না, আর শুধু আমরা স্বপ্নে বিভোর হয়ে আছি, মারা যাব, কাল হাসরের দিন আমি উঠব, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। ভাই ব্যাপারটা এর অত সহজ নয়। কারণ পবিত্র কোরআনে আল্লাহ সাফ ভাষায় বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি, তাকে বদলে দেব জান্নাত। শুধু ইন্না নাসআলুকাল জান্নাতা বললেই আল্লাহ তাআলা জান্নাত দেবে না, আমাদের কর্ম সেই রকম হতে হবে। আল্লাহ তাআলা যে প্রশ্নপত্র আমাদের কোরআন দিয়েছেন সেই প্রশ্নপত্র মোতাবেক আমাদেরকে উত্তর দিতেই হবে, তবে আমরা সফল কাম হতে পারবো। না হলে ভাই আমরা বিফল হয়ে যাব, আমরা সফলতা দেখতে পাবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি কি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই পৃথিবীতে এই পরীক্ষা কক্ষে অবস্থান করে কোনো রকম অশ্লীলতায় নিমগ্ন না হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মোতাবেক যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।